মধ্যম নোয়াগাঁও মুজিবিয়া ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 17 ডিসেম্বর বুধবার মধ্যম নোয়াগাঁও 1 নং ওয়ার্ড হাজী রশিদ আহমদ বাড়ি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা 1 নং ওয়ার্ডের সাবেক ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি সংযুক্ত আরব আমিরাত ফজিরা মহানগর বিএনপির হাজী মোহাম্মদ আনোয়ার আলীর সভাপতিত্বে শুভ উদ্বোধন ম্যাচের সময়ে উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হারুন। আজকে এই খেলায় মনে করব আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে খেলা খেলে পক্ষ বিপক্ষকে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয় সেই দিকে নজর রেখে খেলা খেলবেন। আশা করি মাদককে না বলুন, খেলা ক্রীড়া প্রতিযোগিতাকে হ্যাঁ বললে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল ও সাবেক ভিপি রাঙ্গুনিয়া কলেজ সংসদ ভিপি আনসুর উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন শেখান্দর হোসেন রানা, শ্রম বিষয়ক সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা যুবদল। এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস, নুরুল আফসার বাচা, মোহাম্মদ সেলিম সওদাগর, জাফর আহমেদ, শহীদুল, কপিল, হামিদুল ইসলাম রাকিব। উক্ত ফাইনাল খেলাতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল, আহ্বায়ক রাঙ্গুনিয়া পৌরসভা যুবদল, প্রধান অতিথি মোহাম্মদ হেলাল শাহ, যুগ্ম আহ্বায়ক রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি, প্রধান বক্তা মোহাম্মদ গফুর খান, সিনিয়র সহ-সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুবদল গাজী জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি জনাব জগলুল হুদা, সভাপতি মধ্যম নোয়াগাঁও একতা সংঘ। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কামাল হোসেন, রমজান আলী, আক্তার হোসেন মানিক, জাহেদ হোসেন, ইশতিয়ার ইসলাম আমান, হোসেন রিয়াজ। সঞ্চালনায় ছিলেন সৈয়দ হামিদুল ইসলাম রাকিব। উক্ত ফুটবল টুর্নামেন্টে 28টি দল অংশগ্রহণ করেন। সর্বশেষ 2টি দল ফাইনালে অংশগ্রহণ করেন। গোল্ডেন বয়েজ চ্যাম্পিয়ন ও ফকির মামা ফুটবল একাদশ সেকেন্ড রানার আপ হয়। এতে অতিথিবৃন্দদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। উবাইদা খান সামিয়া, কর্ণফুলী টিভি। বিভিন্ন খেলার মাঝে আমরা সবাই নিয়োজিত থাকব। প্রিয় ভাইয়েরা, সুন্দর একটা আজকে খেলা উপহার দিবেন। আজকের উপহারের মাধ্যমে সুন্দর জয় পরাজয় সবার থাকবে। আপনারা পরাজয় জয় হয় মেনে নিতে হবে। পরাজয় যেখানে হয়েছে আমি ওখান থেকেই শিখবো আগামীকাল কীভাবে আমরা জয় হইতে পারি। জয় হিসেবে মেনে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে হবে।